আমি জানি না আমার মা মনসা কি আমার কপালে লেখা রাখছে, কারণ এখানেও আমি দেখেছি আমি যত মনোবার কাজ করি আমার কোনো নাম নাই। এতটাই কাজ করি তো মা বলে সবাইকে বলে বেড়ায় যে হলো জ্যোতি কি করে, তাই জ্যোতি খালি রান্না বাড়ি করে, কিন্তু রান্না বাড়ির থেকে বিছনার ঝাড়া ঝোড়া উঠা মোছা বারান্দা লেপা পোছা বাথরুম টাথরুম যত সব পরিষ্কার সব কিছু আমি করি, ওগুলোর নাম নাই। শ্বশুর বাড়িতে গেছিলাম, শ্বশুর বাড়িতে এরকম আমার নাম হতো না, আমি নাকি বসতে খায় গায়ে আমি মোটা হয়েছি। বলো তাহলে এটা কি বলার কথা? বলে যে চলো শ্বশুর বাড়ি তো নিজের বেটি মনে করবে না, কিন্তু মায়ের বাড়ির তো নিজের বেটি, আমি তো মায়ের সন্তান তাই না, আমিও তো ওদের সন্তান। কিন্তু এখানেও আমার পর কেন, আমার ভাইরাও পর, আমার মাও পর, সবাই পর, আমি তাহলে কোথায় যাব আমি ভাবতে পারছি না, চিন্তা করছি না। তো হ্যালো গাইস, তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো। তোমরা আমার এই ভিডিওটা দেখো ধৈর্য করে প্লিজ। আমার এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদেরকে ভালো লাগবে, কারণ ধীরে ধীরে আমি ছোট ছোট টিপস দিই তোমাদের জন্য, যেন তোমাদের যেন ভালো লাগে আর আমি যেন তোমাদের মধ্যে থেকে একটু ভালোবাসা যেন অর্জন করতে পারি। এই জন্য আমার ভিডিওগুলো দেওয়া। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমি যদি তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে একটু যদি তাও যদি উপরে যদি উঠতে পারি, আমি নিজেকে অনেক অনেক লাকি মনে করব। তো আশা করি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে। তো এখানে বাসন মাজতে বসে পড়ছি। বলে না যে মাদেরকে যে একটা কাহাবত আছে না, যে মারা একটা রুটি চালে দুটা রুটি চায়, কিন্তু আমার প্রতি এরকম না, আমি একটা রুটি যদি চাই একটাই রুটি পাই, কিন্তু নিজের ছেলেদের নামে না। আমার অনেক কষ্ট আছে বুকে, সেগুলো কষ্ট ধীরে 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 তোমাদেরকে অবশ্যই জানাবো। আমি কোনো মতে ভিডিও করা এখন থামবো না, আমাকে অনেক লোক মানা করছে, নিজের ভাইও আমাকে বলছে যে ভিডিও টিডিও করতে হবে না, তুই ভিডিওর মধ্যে সব কিছু কেন, আমার ভিডিও করলে কী হবে, আমি এমন কি খারাপ ভিডিও দিই তোমরাই তো বলো দেখি, আমি এমন কি খারাপ ভিডিও দিই তোমরা কি বলতে পারবা? আমি এমন খারাপ ভিডিও দিই, আমার সব জায়গায় কপাল কষ্ট, এই ভিডিওর পিছনে অনেক লোক লাগে আছে, কিন্তু আমি কোনো মতে এই ভিডিও করা ছাড়বো না। কারণ যাকে আমি ভালোবাসা করে বিয়ে করেছিলাম সেও দেখে না, আর যার পেটের থেকে আমি জন্ম নিয়েছি সেও আমাকে ভালোবাসে না, আমি কার জন্য এগুলা ত্যাগ করবো বলো? যার জন্য ভালোবাসা করে সব কিছু ছাড়লাম সে তো ছাড়ে ছুড়ে চলে গেল, আর যার জন্যে মানে যে জন্ম দিছে, যার জন্যে আসি একটু ভালোবাসা পাওয়ার জন্য, সে তো দূরে দূরে যাচ্ছে, আমি তাহলে কোথায় যাব বলো? তো এখানে বাসন মাজা আমার কমপ্লিট। এখানে রান্না করতে করতে আমি বাসন মাজিছিলাম, কারণ দুটা কাজ একসঙ্গে যেন হয়ে যায়, তাহলে আমার মেয়েটাকে চান করানোর সুবিধা হবে। তো ওখানে মা শুয়ে আছে, তো আমি এখানে রান্নাবাড়ি করছি। রান্নাবাড়ি প্রায় হওয়ার মধ্যে, তো কী রান্না হয়েছে চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই। আর এখানে একটু অন্ধকার অন্ধকার লাগছে, দেখো পুঁই শাক দিয়ে আলু দিয়ে গুঁড়ো মাছ দিয়ে একটা চচ্চড়ি করছি, আর গলাটা একটু বসে যাচ্ছে, তোমরা কোনো কিছু মনে করো না, কারণ এগুলো কথা বলতে আমার নিজেকে খারাপ লেগেছে। এখানে মাছের ঝোল করছি, কাতলা মাছ সবার জন্য, খালি আমার মেয়েটির জন্য না, খালি কিন্তু এগুলো আমি লক্ষ্মীর ভাণ্ডার থেকে আমি টাকা পাই, এগুলো আমি খাবার জুটে দুটা খাবার না হয় আমার জুটতো না এগুলো খাওয়ার। তো এখানে একতাল ভাত, যেটা আমাদের প্রত্যেক দিনে হয়তো। বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখো প্লিজ, রিকোয়েস্ট তোমাদের কাছে লাইক কমেন্ট সবসময়